ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাইছেন তারা। দলটির শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন নির্বাচনী জনসভায়, ভবিষ্যৎ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের সশরীরে জনসভা ও পথসভায় অংশগ্রহণে এলাকায় ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ উদ্দীপনা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ঢাকা জেলার ২০টি সংসদীয় আসন রাজধানী হওয়ায় ঢাকার সংসদীয় আসনগুলো নিজেদের দখলে রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলো। এই জন্য দলগুলো চালাচ্ছে সর্বোচ্চ নির্বাচনী প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় পঞ্চম দিনের মতো ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিলি করেন নির্বাচনী লিফলেট, নির্বাচিত হলে ভোটারদের কাছে এলাকার উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি। ঢাকা ৮ আসনে কিছু কিছু জায়গায় ভোটিং সেন্টারের সমস্যা আছে, মানে যেমন রেলওয়ে স্কুলে দেখলাম আমি, ওখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, ওখানে ওই সেন্টার করছে, বাট ওখানে ভোট দেওয়া পসিবল না। ওখানে একটা ব্যবস্থা করা দরকার সরকারের, কর্তৃপক্ষের। আর এছাড়া পরিবেশ এখন মধ্যে ভালোই আছে। যদি কেউ এটা ঘোরাঘুরি করতে না চায় তাহলে পরিবেশ ভালো আছে আল্লাহর রহমতে। এদিকে ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত আরেক প্রার্থী এম এ কাইয়ুম সকাল থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণা। উঠান বৈঠক সহ লিফলেট বিতরণ করেন তিনি। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা ১১ আসন করতে চাই, এবং সেটা যে কীভাবে করতে চাই, কমিউনিটি বেজ, সিসিটিভির মাধ্যমে, হকারদের একটা সিস্টেমের মধ্যে, শৃঙ্খলার মধ্যে। এতে জনগণ, আমি মনে করি ভোটাররা আমার উপর আস্থা রেখেছে। ইনশাল্লাহ আমি বিজয়ী হব। উত্তরা, উত্তরখান, দক্ষিণখান সহ ৫টি থানা নিয়ে গঠিত ঢাকা ১৮ আসন। এই আসনেও বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। যে ভাই, আমরা আপনার জন্য ভোট করব, আপনাকে ভোট দিব, কিন্তু আমাদের গ্যাসের ব্যবস্থাটা আপনি করে দিবেন, কারণ আমরা অফিসে যেতে পারি না, বাচ্চাদের ঠিক মতো নাস্তা খাওয়াইতে পারি না, বাচ্চাদের সকালে নাস্তা বানিয়ে দিতে পারি না। এই ধরনের প্রবলেমগুলো আছে। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। তবে বিএনপির প্রার্থীরা বলছেন, জয় পরাজয় যাই হোক না কেন, আধুনিক শহর নির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন তারা। সেই ৫ই আগস্টের শিক্ষা দীক্ষিত হয়ে আমরা যাতে কোনো অপকর্মের সাথে জড়িত না হই এবং সমাজের কেউ যাতে কোনো অপকর্মের সাথে জড়িত না হয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।